হ্যালো এভরিওয়ান, আমি দেবাশিস। তোমরা দেখছো সলিউশন বাই দেবাশিস। আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের যে লসাগু গসাগুর চ্যাপ্টার আছে সেই অনুশীলনী চ্যাপ্টারটা সলভ করব। দেখো 1 নম্বরের কোশ্চেনটা, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7। একটি সংখ্যা 35 হলে অপরটি কত? তাহলে প্রথমে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু হচ্ছে লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ এলসিএম ইন্টু এইচসিএম। এই সূত্রটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু। এবার এর মানগুলো পুট করো, তাহলেই হয়ে যাবে। যে প্রথমে বলেছে দেখো যে লসাগু ইন্টু গসাগু 315 ইন্টু 7, তাহলে আর প্রথম একটি সংখ্যা 35 বলে দিয়েছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা একটা 35 ধরি আর একটা আমরা এক্স ধরি অপর সংখ্যাটা। তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব ইকুয়াল টু কত হবে 300 লসাগু ইন্টু গসাগু, তাহলে 315 ইন্টু হচ্ছে 7। 7 দিয়ে যদি এটা কাটি তাহলে এটা হবে 5 7 35। 5 দিয়ে এটা যদি কাটি 5 6 30, 3 5 15, অর্থাৎ 63 আমাদের রাইট অ্যান্সার হবে। এক্স ইকুয়াল টু হচ্ছে 63। অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। এখানে তো অপশানে নেই, তো অপশান ডি। দুটি সংখ্যার লসাগু 385 এবং গসাগু 11, এদের একটি 55 হলে অপরটি কত? একই রকমভাবে লিখব যে দুটি সংখ্যার একটা সংখ্যা আমাদের 55 দেওয়া আছে, তাহলে 55 ইন্টু অপর সংখ্যাটা এক্স ধরবো। তাহলে দুটি সংখ্যার গুণফল কী হবে? লসাগু ইন্টু গসাগু। তাহলে এটা আমাদের হবে 385 ইন্টু 11। তাহলে এটাকে যদি 11 দিয়ে এটা যদি কাটি তাহলে 5 11 55, 5 দিয়ে যদি এটা কাটি 5 7 35 আর 5 7 35, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 77। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 3, দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু 5 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে দুটি সংখ্যার অনুপাত 4:5, তাহলে এখানে যদি তোমরা 4 ও 5-এর যদি এলসিএম বের করো, এইচসিএম অর্থাৎ গসাগু, যদি গসাগু তোমরা বের করো তাহলে কত হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে যদি 1 হয়, এই 1 গসাগু 1 আর ওই 1 ইউনিটের মান কত বলে দিয়েছে আমাদের? 5। তাহলে 1 ইউনিটের মান যদি 5 হয় তাহলে আমাদের সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে এই 5-এর সঙ্গে আমরা এই 4 একটা গুণ করব আর এইটা 5-এর সঙ্গে 5 গুণ করব। তাহলে এবার দুটো সংখ্যার গুণফল, তাহলে 4 5 20 একটা এলো, প্লাস সমষ্টি মানে যোগফল, তাহলে 4 5 20 আর একটা 5 5 25, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 45। যে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো গসাগু যখন তোমাদের এরকম থাকবে যে এই দুটো সংখ্যা দেওয়া থাকবে, সরাসরি আমরা গসাগুটা সবসময় এই সংখ্যার সঙ্গে গুণ করে দেবো। ঠিক আছে, আর তোমরা এছাড়াও এটা এক্স ধরে করতে পারো যে 4x আর একটা হচ্ছে 5x। এই দুটোর এলসিএম কী হবে? এলসিএম হবে আমাদের শুধু এক্স হবে। এবার এক্সের মান আমাদের কত বলে দিয়েছে? 5। তাহলে এবার 5, এবার এক্স ইকুয়াল টু যদি 5 হয় তাহলে এই এক্সের জায়গায় 5 পুট করবে আর এদিকে এক্সের জায়গায় 5 পুট করবে, তাহলে আমাদের অ্যান্সারটা এটাই চলে আসবে। তো তারপর নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বরেরটা। কোশ্চেন 4, দুটি সংখ্যার গসাগু 16 এবং তাদের সমষ্টি 128, তাহলে কত জোড়া সংখ্যা হতে পারে এরূপ? তাহলে এই 16 ইউনিটের মান আমাদের কত বলে দিয়েছে? 128। এবার এটা কিভাবে বলতে পারি? ধরো দুটি সংখ্যার গসাগু হয়তো 3 ও 6-এর গসাগু কত হবে? এখানে 3 ও 6-এর গসাগু কত হবে? 3 হবে। ঠিক আছে, দেখো তাদের সমষ্টির সমান হবে। দেখো এবার এই দুটো সংখ্যার সমষ্টি যদি আমরা করি তাহলে 3 প্লাস 6 হচ্ছে 9। তাহলে 3 ইউনিটের মান যদি আমরা 9 রাখি তাহলে 1 ইউনিটের মান কত হবে? 3 হবে। ঠিক আছে, এই গসাগুর সমানই চলে এলো আমাদের ঘুরে ফিরে 3। তাহলে আমরা এই বলতে পারি এই 3 ইউনিটের মান হচ্ছে 9। একই রকমভাবে হচ্ছে এখানে 16 ইউনিটের মান হচ্ছে 128, তাহলে 1 ইউনিটের মান কত হবে? তাহলে এখানে আমরা বলতে পারি যে 128/16। 128/16। এবার 4 দিয়ে কাটা দিলে 3 2, 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে কাটা দিলে হবে 4 8 32। এবার
এরকম কত জোড়া সংখ্যা পাওয়া যাবে। তাহলে এই 8 সংখ্যাটা মানে আমরা এইভাবে নিব যে হয়তো ওই প্রথমে আমরা মৌলিক সংখ্যাগুলো নিব, 1 1, তারপরে 2 মৌলিক যৌগিক তো দুটোই, তো 2 হবে না, 3, 4 হবে না, 5, 6 হবে না, 7। ঠিক আছে, এভাবে আমরা 7 পর্যন্ত নিলাম মৌলিক সংখ্যাগুলো। এবার আর মৌলিক সংখ্যা মানে বলে রাখি যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা যে 1 ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাকে মৌলিক সংখ্যা বলে। এবার এই যে 8, এই 7-এর সঙ্গে 1 যোগ করলে আমাদের একটা 8 হয়, তাহলে এটা একটা এলো। 3-এর সঙ্গে 5 যোগ করলে 8 হয়, আর 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হয়, তাহলে ঘুরে ফিরে একই ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা লিখব না, হলো মানে একই ব্যাপার, 3 + 5 আর এদিকে 5 + 3 একই। আর এদিকে দেখো আবার 7 আর +1 কত হচ্ছে 8, আর এদিকে আমাদের 1 + 7 8 হচ্ছে, তাহলে এটাও আমরা নিব না, মানে একবার করে নিব। তাহলে আমাদের কত জোড়া হচ্ছে, টোটাল হচ্ছে আমাদের 2 জোড়া হচ্ছে। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন এ 4-এরটা। দুটি সংখ্যার যোগফল 315 এবং গসাগু 35 হলে কত জোড়া সংখ্যা পাওয়া যাবে। তাহলে এই গসাগু বরাবর দুটো সংখ্যার যোগফল সমান, তাহলে এখানে 35 = কত হবে 315, মানে এখানে আমরা ইউনিটটা ধরবো, তাহলে 1 ইউনিটের মান কত হবে 315/35। তাহলে 5 দিয়ে কাটা দিলে 7, 5 দিয়ে 5 6 30, 3 5 15, 7 দিয়ে কাটা দিলে হবে 7 9 63। তাহলে আমরা 9 পেলাম। এবার এই যে এই 9 সংখ্যাটাকে কতবার যোগ যাবে ওই মৌলিক সংখ্যা দ্বারা, তাহলে মৌলিক সংখ্যা আমাদের কত হচ্ছে, একটা 1 হচ্ছে, তারপরে 3 4 5 5 হচ্ছে, তারপর 7 হচ্ছে, আর এদিকে 8 9 10, এটা এবার 9-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা আর হবে না। এবার দেখো মৌলিক সংখ্যার সঙ্গে প্রথমে আমরা 8 যোগ করলাম, তাহলে 9 হচ্ছে, তারপরে 5-এর সঙ্গে 6-এর সঙ্গে 3 যোগ করলে 9 হবে, আর 5-এর সঙ্গে 4 যোগ করলে 9 হবে, আর 7-এর সঙ্গে 2 যোগ করলে 9 হবে। ঠিক আছে, এবার কটা সংখ্যা হচ্ছে দেখো 1 2 3 4টা, তাহলে আমাদের অপশান কটা জোর পাওয়া যাবে, 4টি, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 6, দুটি সংখ্যার অনুপাত 9:7, তাহলে গসাগু এবং গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে 9 আর 7-এর গসাগুটা 1 হবে, তাহলে ওই 1 বরাবর আমাদের এই 19-এর মান বলে দিয়েছে, তাহলে ছোট সংখ্যাটা কত, তাহলে 7-এর সঙ্গে আমরা 19টা গুণ করে দেব, তাহলে 70 আর এদিকে 7 9 63 সমান হচ্ছে 133, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 7, 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6 8 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ হবে। 6 8 9 এর এলসিএম কত হবে, তাহলে 9 দিয়ে যদি 7 9 63 8 9 72, 72 6 দিয়েও যাচ্ছে, 8 দিয়েও যাচ্ছে, 9 দিয়েও যাচ্ছে, তাহলে এখানে আমাদের এলসিএম যেটা হবে সেটা হচ্ছে 72। এবার 72-এর সঙ্গে কত গুণ করলে আমাদের এই 200 ও 300-এর মধ্যবর্তী থাকবে। তাহলে 72-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, তাহলে এদিকে হবে 8 আর 4 7 28, 288, তাহলে 4 গুণ করার পর হচ্ছে, তাহলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে। তাহলে 288-র সঙ্গে 5 যোগ করে দাও, ভাগশেষটা সবসময় যোগ হয়ে যায়, তাহলে এদিকে আমাদের হবে 13 3 হাতে থাকছে 1 9, অর্থাৎ 293, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর এখানে 72-এর সঙ্গে 4 গুণ করেছি, এখানে দেখা গেল হয়তো 72-এর সঙ্গে 3 গুণ করছি, তাহলে কত হবে 6 3 7 21, এটাও কিন্তু আমাদের 200 ও 300-র মধ্যে আছে। ঠিক আছে, এটাও আমাদের 200 ও 300-র মধ্যে আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, বড়টা নেব, অর্থাৎ এই যে এই 288 যেমন একটা সংখ্যা আছে এরকম, অর্থাৎ 216-র পরে যে সংখ্যাটা আছে, এবার এই 5টা যোগ করে যদি আমাদের আবার 300 পার হয়ে যেত, তাহলে আমাদের কিন্তু 216ই নিতে হতো। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি। 400 ও 500 এর মধ্যবর্তী কোন সংখ্যাকে 12 16 আর 24 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 12 16 24-এর এলসিএম কত হবে, 24 দুগুণে 48, অর্থাৎ 12 দিয়েও যাচ্ছে, 16 দিয়েও যাচ্ছে, 24 দিয়েও যাচ্ছে, অর্থাৎ 48 হয়ে যাবে আমাদের এলসিএম। এবার 48-এর সঙ্গে কত গুণ করলে আমাদের 400 ও 500-র মধ্যে থাকবে,
তাহলে এখানে 48-এর সঙ্গে সরাসরি যদি আমরা 10 গুণ করে দিই তাহলে দেখো 480 হচ্ছে। এবার এখানে তো ভাগশেষ এত থাকবে এটা বলে নিই, তাহলে এটা আমাদের 480 হয়ে যাবে রাইট অ্যান্সার। আর 11 দিয়ে গুণ করলে 500-র বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের 480 হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 9, দুটি সংখ্যার গসাগু 20 এবং তাদের অনুপাত 3:4, তাহলে তাদের যোগফল কত? তাহলে এখানে এই 3 ও 4-এর গসাগু কত? 1 হচ্ছে, এই 1 ইউনিটের মান আমাদের কত বলে দিয়েছে? 20। তাহলে 1 ইউনিটের মান যদি 20 দেয় তাহলে 3 ইউনিটের মান কত? 3 20 60, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 4 20 80। এবার এই তাদের যোগফল কত? 60 প্লাস 80 হচ্ছে 140, এই ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 5 অঙ্কের অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10, 15 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 6, 8, 10, 15 এর যে এলসিএম, সেই এলসিএম কত হবে? এলসিএম হবে 120। এবার এই 120কে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পর 4টা শূন্য, তাহলে এই 3টে সংখ্যা মিলে আমাদের 5 অঙ্ক হচ্ছে। আর যদি বলতো যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমাদের 5টা 9 হতো। ঠিক আছে, এই বেসিক নিয়ম তো তোমরা সবাই জানো। এবার এই যে 10,000, এইটাকে আমাদের এলসিএম দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 120 দিয়ে ভাগ করতে হবে। 120 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? তাহলে 8 12 যদি করি তাহলে 96, 960 হচ্ছে 1000-এর জায়গায়। 1000 থেকে 960 বিয়োগ করলে 40 থাকছে, আর ওপরকার একটা শূন্য নামবে। তাহলে এখানে 4 12 আসলে 400, 3 20, 3 12 36, অর্থাৎ 360। তাহলে ভাগশেষ কত থাকছে? 40। এবার প্রশ্নে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এই 40-এর সঙ্গে যদি আর কত যোগ করলে আমাদের 120 দিয়ে ভাগ যেত? তাহলে 40-এর সঙ্গে যদি আমাদের আর 80 যোগ হতো তাহলে 120 হতো, তাহলে এই 120 দিয়ে ভাগ যেত, তাহলে আমাদের আর 80 যোগ করতে হতো। তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে, যে 80 যোগ করলে 120 দ্বারা ভাগ যাবে। তারপর কোশ্চেন 11, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16, 25 ভাগশেষ থাকবে? তাহলে প্রথমে 12, 18, 27-এর এলসিএম নেব। এলসিএম কত হবে? এলসিএম হবে আমাদের 108। এবার ওই 108কে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9 দ্বারা ভাগ করব। তাহলে 2, 3, 4, এটাকে 108 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 999 আছে, তাহলে 9 দিয়ে যদি কাটি তাহলে 972, তাহলে এটা আমাদের 9 দিয়ে যাবে, তাহলে 900 আর 8 9 72 আছে 972। এবার 2 যদি মাইনাস করি তাহলে এদিকে 7 হবে আর এদিকে হবে 2, আর ওপর থেকে 9 নামবে। এবার 108-এর সঙ্গে কত গুণ করলে 279-র কাছাকাছি আসবে? তাহলে এখানে আমাদের 300, অর্থাৎ 2 দিয়ে 216, এদিকে 3 আর এদিকে হবে 5, 53 ভাগশেষ থাকছে। এবার 53 ভাগশেষ থাকছে। এবার 53 ভাগশেষটাকে কি করব? এই আমাদের এই 4টে মানে 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে সেটা থেকে মাইনাস করব। এবার 9 53 নয়, এখানে 7 থেকে 1 বাদ দিলে দেখো 6, 63। তাহলে এই 4টা এখান থেকে আমরা 63 যদি মাইনাস করি তাহলে কত হবে? দেখো এদিকে 6, 3, 9, 9936। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে দেখো 12 আছে আর এখানে 10 আছে, এটা ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স 2-এর ডিফারেন্স হচ্ছে। এখানে 18 হচ্ছে, এখানে 16 হচ্ছে, এখানকার ডিফারেন্স দেখো 2-এর ডিফারেন্স। একই রকমভাবে 27, 26 প্রত্যেকটাতে 2 করে ডিফারেন্স আছে। ঠিক আছে, তাহলে আমরা এই 9936 থেকে আবার 2 মাইনাস করব। তাহলে 2 মাইনাস করলে কত হবে? 9934। এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। দুটি সংখ্যার গসাগু কত বলে দিয়েছে? 12 এবং তাদের অনুপাত হচ্ছে 3:5, তাহলে তাদের গুণফল কত? একই রকমভাবে 3 ও 5-এর গসাগু হচ্ছে 1
এবার 1 ইউনিটের মান 12, তাহলে এখানে 3 ইউনিটের মান কত হবে? একটা হবে 36 আর এখানে 5 12 60, এই দুটো আসছে। এই দুটোর এবার গুণফল কত? তাদের গুণফল বলেছে, তাহলে এদিকে 3 6 18 180 আর এদিকে 6 6 36, তাহলে 216 আর এদিকে একটা 0 অর্থাৎ 2160 হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশন ডি। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16 24 ও 36 দ্বারা ভাগ করলে 16 14 আর 26 ভাগশেষ থাকবে? তাহলে 16 24 আর 36-এর এলসিএম আমরা বের করব। এলসিএম কত হবে? 144। ঠিক আছে, এবার ওই 144 এর এবার এই প্রত্যেকটার ডিফারেন্স দেখো। 16 6-এর ডিফারেন্স হচ্ছে 10, 24 14-র ডিফারেন্স দেখো, 24 থেকে 14 বাদ দাও 10 হবে, 36 থেকে 26 বাদ দাও 10 হবে, তাহলে প্রত্যেকটার ডিফারেন্স আমরা 10 করে পেলাম। এবার ভাগশেষ থাকবে বলেছে, তখন এখানে আমাদের 144 থেকে 10 বাদ দিতে হবে, তাহলে হবে 134। যে এবার দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যাকে, সরি এখানে 134 সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করো, তাহলে আমাদের এই 6 14 26 এই মানে ভাগশেষগুলো থাকবে। অপশন হয়ে যাবে বি। তিনটি সংখ্যার অনুপাত 2:3:4, তাদের গুণফল 648, তাহলে সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে প্রথমে সংখ্যা তিনটিকে আমরা এক্স ধরবো, একটা 2x, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। এবার সংখ্যা তিনটির গুণফল কত হবে? 3 × 6 4 6 24 আর 3টে x আছে অর্থাৎ x³ ইকুয়াল টু কত হচ্ছে? গুণফল বলে দিয়েছে 648, তার 24 দিয়ে এটা কাটলে হবে 27, তাহলে x ইকুয়াল টু কত হবে? 27 তার কিউব, আর x ইকুয়াল টু কত হবে? তাহলে এদিকে হবে 3, তাহলে x এর মান কত পেলাম আমরা? 3। তো এই তিনটির গসাগু, তাহলে এই গসাগু হবে 3, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 15, গসাগু বের করুন। 3/5 0.36 আর একটা আছে 0.24, তাহলে এই পয়েন্ট যেটা আছে প্রথমে এটা আমরা লিখে দিই যে 3/5, ঠিক আছে। এবার পয়েন্ট যেটা 3 6 আছে, তাহলে এই দশমিক উঠে তলায় 100 আমরা করি, এই দশমিকটা তাহলে উঠে গেল, মানে দশমিকের পরে 2 ঘর সংখ্যা আছে, তাই আমরা দুটো সংখ্যা নিলাম। আর একটা কত আছে 24, মানে 0.24 আছে, তাহলে এখানে তলায় আমরা 100টা নিলাম, ঠিক আছে। এবার 4 দিয়ে যদি কাটি, 4 9 36, 4 25 সঙ্গে 100, আর 4 দিয়ে এটা কাটলে 4 6 24, 4 25 সঙ্গে 100, ঠিক আছে। এবার এই 3/5 অর্থাৎ নিচের সংখ্যাগুলো দেখব, যে তলায় 5 আছে, এখানে 25 আছে, এখানে 25 আছে, তাহলে এই তিনটার মধ্যে আমরা লসাগু নেব। তাহলে লসাগু কত হবে? 25, 5 25 25-এর লসাগু কত হবে? 25, তাহলে এই 25কে আমরা এই পাশাপাশি গুণ করব প্রত্যেকটার সঙ্গে, তাই তারপর এটার সঙ্গে 25 গুণ করব আর এটার সঙ্গে 25, মানে লসাগু করে যেটা হবে। তাহলে এদিকে আমাদের 5 25 5 5 25 এটা কাটলো, তাহলে প্রথমটা আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 3 5 15, তারপর এদিকে 25 25 কাটলো, তাহলে এটা আমাদের 9 আসছে, আর এদিকে 25 25 কাটলো, তাহলে এটা আমাদের 6 আসছে। তাহলে এইটা আবার আমাদের 3 দিয়ে প্রত্যেকটাই যাবে, তাহলে আমাদের এটার গসাগু কত হয়ে যাবে? এই 15 9 6-এর গসাগু হবে 3, মানে 3 দিয়ে প্রত্যেকটা ভাগ যাবে, 3 5 15, 3 3 9 আর 3 2 6, তাহলে প্রত্যেকটাই 3 দিয়ে যাবে। তাহলে আমাদের যেটা গসাগু অর্থাৎ HCM সেটা কত হচ্ছে? 3, তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হবে? এখানে আমাদের অপশানে নেই, তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20 42 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? 20 42 আর 63-র আমাদের আগে এলসিএম বের করতে হবে। 20 42 আর একটা হচ্ছে 63, এবার এটাকে যদি প্রথমে 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে 10, 2 2 4 21, আর এদিকে হবে
63, তাহলে এটাকে আমরা 7 দিয়ে পাঠাই, তাহলে এদিকে আমাদের হবে 10, 3 7 21, 7 9 63। এটাকে যদি 3 দিয়ে পাঠাই তাহলে এদিকে হবে 10, 1 3। এদিকে 7 গুণে 14, 3 14 42, 42কে 3 দিয়ে গুণ করলে হবে 126, 126-এর সঙ্গে 10 গুণ করলে হবে 1260। তাহলে আমাদের যে এলসিএমটা দাঁড়ালো সেটা হচ্ছে 1260। এই যে 20, 42, 63 এই সংখ্যা দ্বারাগুলি এই যদি 1260কে ভাগ করা যায় তাহলে একটাও ভাগশেষ থাকবে না, কিন্তু প্রতি ক্ষেত্রে আমাদের এক ভাগশেষ থাকতে হবে বলেছে। তাহলে আমাদের 1261 নিতে হবে, মানে এক যোগ করতে হবে, তাহলে আমাদের এক ভাগশেষ থাকবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1261, অপশান বি। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 420। তাহলে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত? তাহলে গসাগু কত বলে দিয়েছে? 35, আর গসাগু 35 আর লসাগু হচ্ছে 420। তাহলে 420কে যদি আমরা ভাঙি কত হবে? 2 দিয়ে 2 দুগুণে 4, 2 একে 2 0, 3 দিয়ে 3 7 21 0, 2 দিয়ে হবে 35, দুগুণে 70। এবার এটাকে 5 দিয়ে আরও যাবে, তো আমাদের ওটা দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানে আমাদের গসাগু 35 বলে দিয়েছে, আর এখানে আমাদের এদিকে আমাদের একটা 35 বলে দিয়েছে। তাহলে এই দুটো তো কমন চলে যাচ্ছে গসাগুর ক্ষেত্রে। তাহলে এক্সট্রা যে এই নিয়মটা পড়ছে, মানে এক্সট্রা যে মানটা পড়ছে, অর্থাৎ 3 আর একটা 2 দুগুণে 4, তাহলে 3:4 এটা আমরা বলতে পারি। এবার দুটো সংখ্যা পেয়ে গেলাম 3:4। এবার গসাগুর ক্ষেত্রে কি হয়? গসাগুর ক্ষেত্রে ওই সংখ্যার সঙ্গে সরাসরি গুণ হয়ে যায়। তাহলে 35-এর সঙ্গে এই 3:4টা গুণ হয়ে যাবে। তাহলে এখানে একটু বড় করে লিখি, 3:4। তাহলে এইদিকে আমাদের এটার সঙ্গে একটা 35 গুণ হবে, আর একবার এটার সঙ্গে 35 গুণ হবে। 3 সঙ্গে 90 আর 3 5 15, অর্থাৎ 105 এলো প্রথমেরটা। আর একটা সংখ্যা কত হচ্ছে? এটার সঙ্গে 35 হবে, তাহলে 3 4 12 120, আর 4 5 140। তাহলে দুটো যোগ করলে হবে 245, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার, অপশান বি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10, 15, 16 দ্বারা ভাগ করলে প্রতিবার 5 অবশিষ্ট থাকে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে আবার মিলে যাবে? 6, 10, 15 আর 16-র যে এলসিএম, সেটা এলসিএম কত পাবে? 240 এলসিএম পাবো। এবার 240-এর সঙ্গে যদি 5 যোগ করে আমাদের যদি সংখ্যাটা বলতো তাহলে 240-এর সঙ্গে 5 যোগ করে দিতাম, তাহলে হয়ে যেত। কিন্তু এখানে আবার বলেছে 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে 240-এর সঙ্গে প্রথমে আমরা 2 দিয়ে গুণ করে দেখব, ঠিক আছে? 0 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 480 প্লাস এই অবশিষ্ট 5 থাকছে, তাহলে 5, তাহলে কত হচ্ছে? 485। তাহলে এইটা কি আমাদের 29 দ্বারা ভাগ যাবে? এটা আমাদের 29 দ্বারা ভাগ যাবে না। এরপর আমরা 240টাকে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে কত হবে? এদিকে 0, 3 4 12, 2 হাতে থাকছে 1, 3 দুগুণে 6, 720। আর অবশিষ্ট কত থাকছে? 5, তাহলে 720-র সঙ্গে 5 যোগ করব, তাহলে কত হবে? 725। এই 725কে 29 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ, 29 দিয়ে ভাগ যাবে। 29-এর সঙ্গে 25 গুণ করলে আমাদের 725 হয়ে যাবে। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হবে, যে 725। কোশ্চেন 19, তিনটি সংখ্যার অনুপাত 5:7:9, তাহলে তাদের গসাগু 45 হলে বৃহত্তম সংখ্যা কত? তাহলে এখানে এই সরাসরি গুণ করে দেই, যে বৃহত্তম সংখ্যা আমাদের 9 হচ্ছে, 9-এর সঙ্গে 45 গুণ করলে আমরা বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব। কিংবা এইভাবে করতে পারবে 5 7 9, এই 5 7 9-এর কত গসাগু যদি করি, তাহলে আমাদের গসাগু কত হবে? 1 হবে। আর ওই গসাগু আমাদের কত বলে দিয়েছে? 45। তাহলে 1 ইউনিটের মান যদি 45 হয়, তাহলে বৃহত্তম সংখ্যা কত? 9। তাহলে 9 ইউনিটের মান কত হবে? তো 45 × 9, তাহলে 45 × 9, 5 9 45, হাতে থাকছে 4, 4 9 36, অর্থাৎ 405। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান এ।
দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 হলে লসাগু কত? তাহলে একটু আগেই করলাম যে এলসিএম ইকুয়াল টু হচ্ছে অর্থাৎ লসাগু ডাইরেক্ট লিখে দিই যে লসাগু ইকুয়াল টু হচ্ছে গসাগু ইন্টু সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে সংখ্যা দুটির গুণফল কত হবে? 3 4 12, আর এদিকে আমাদের গসাগু কত হবে? 4। তাহলে লসাগু ইকুয়াল টু 4 ইন্টু 12 অর্থাৎ 4 12 48। এটাও হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি। দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের সমষ্টি 120 হলে কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? তো এইটা তো এই অঙ্কটা আগেই করেছিলাম। তাহলে এই 12 ইউনিটের মান কত? যে গসাগু বরাবর তাদের সমষ্টি সমান হয়, তাহলে 12 ইউনিটের মান হচ্ছে 120। 1 ইউনিটের মান কত হবে? তাহলে 120কে 12 দিয়ে ভাগ করলে হবে 10। এই 10 কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? তাহলে প্রথমে আমরা মৌলিক সংখ্যাগুলো নিব। তাহলে 1 3 4 5 5 6 7 আর 8 9 আর হবে না। তাহলে 1-এর সঙ্গে 9 যোগ করলে 10 হয়, 3-এর সঙ্গে 7 যোগ করলে 10 হয়, 5-এর সঙ্গে 5 যোগ করলে 10 হয়। কিন্তু 5 ও 5-এর যে রেশিও সেটা কত হবে? সেটা হবে 1:1। তাহলে এটা আমাদের হবে না। আর এদিকে 7-এর সঙ্গে 3 যোগ করলে 10 হয়, তাহলে এদিকেও তো আমরা একটা নিয়েছি, তাহলে এটা আমাদের হবে না। তাহলে কটা সংখ্যা জোড়া কটা সংখ্যা পেলাম? দুটো। তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 32 দ্বারা বিভাজ্য তা হলো। তাহলে এই ধরনের অঙ্ক কী করে করব? প্রথমে আমরা এলসিএম নেব। এলসিএম কত হবে? 96। 96-এর সঙ্গে কত গুণ করলে আমাদের সেই সংখ্যাটা পাওয়া যাবে? এটা আমরা কি করে বের করব? দেখো 96, এটা প্রথমে নিলাম, এটাকে যদি আমরা ভাগ করি 4 দিয়ে, 4 2 8, 1 4 4 16, এটাকে যদি আবার 4 দিয়ে ভাগ করি তাহলে 4 6 24। এবার এই দুটো সংখ্যা পেলাম, মানে দুটো 4 আছে, দুটো 4-এর বদলে একটা 4 পাবো, আর এদিকে দুটো 4-এর বদলে একটা 4, আর এদিকে আমাদের যেটা 6 পড়ে থাকছে। তো এই ক্ষেত্রে অঙ্ক কী করে করব? যে এই দুটো যেটা মিলে যাবে সেগুলো আমরা নেব না। তাহলে এখানে কি কি মিলছে না? এখানে 6 মিলছে না। তাহলে এই 6টাকেই 96-এর সঙ্গে গুণ করে দিলে আমাদের সংখ্যাটা চলে আসবে। তাহলে 6 6 36, হাতে থাকছে 3, 6 9 54 আর 3 হচ্ছে 57, 576 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? তাহলে 10 12 15-র এলসিএম কত হবে? এলসিএম হবে 60। এবার ওই 60কে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 3টে 9, এটাকে দিয়ে ভাগ করতে হবে 60কে। তাহলে এখানে 1 দিয়ে যদি পাঠাই তাহলে এদিকে হবে আমাদের 60, আর এদিকে 9 3 9 9 99, 4 6 24, তাহলে 4 6 24, 6 6 36, সরি 6 হবে, তাহলে 360। তাহলে এদিকে আমাদের আবার কত থাকছে? 39, ভাগশেষ কত থাকছে? 39। তাহলে 999 থেকে আমাদের এটা বিয়োগ করতে হয় ভাগশেষটা, তাহলে বিয়োগ করলে হবে 0 6 9 960। এবার প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকছে বলছে, তাহলে এই 4টা আমাদের যোগ করতে হয়, তাহলে 964। এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। কোশ্চেন 24, 3টি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের গসাগু 12 হলে লসাগু কত? তাহলে প্রথমে 3টি সংখ্যার আমরা গসাগু বের করব। তাহলে 3 4 6-এর গসাগু হচ্ছে 1। এই 1 ইউনিটের মান কত বলে দিয়েছে? 12। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 12। তাহলে এর লসাগু কত? তাহলে লসাগু, তাহলে 1 ইউনিটের মান যদি 12 হয় তাহলে আমাদের 3:4:6 এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের 3 4 আর 6-এর আমরা এলসিএমটা বের করব। তাহলে এখানে 7×12, তাহলে এই 3 4 6-এর যে এলসিএম সেটা হচ্ছে আমাদের কত? 12। ঠিক আছে, এবার এই এলসিএম 12, তাহলে আর এখানে আমাদের 1 ইউনিটের মান 12 বলেছে। তাহলে এখানে আমরা সরাসরি এখানে গুণ করতে পারতাম, 3 বারং 3 4 বারং 48 আর 6 বারং 72। এইখান থেকে আমাদের আবার এলসিএম বের করতে হতো, তো তার আগেই আমরা এলসিএম বের করে নিলাম। তাহলে এলসিএম হচ্ছে 12, আর এই 1 ইউনিটের মানটা আমরা গুণ করে দেব, তাহলে ইন্টু 12, তাহলে 12 × 12 হচ্ছে 144। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি।
আর এর মধ্যে তাহলে আমরা কি জানতে পারলাম যে লসাগু ইকুয়াল টু কী হবে, এলসিএম লসাগু ইকুয়াল টু কি, যে তিনটি সংখ্যার লসাগু মানে লসাগু ইনটু হচ্ছে 12, মানে এই 12 মানে এই গসাগু, তাহলে সংখ্যা তিনটির লসাগু, সংখ্যা আর লিখলাম না, তাহলে সংখ্যা তিনটির লসাগু ইনটু হচ্ছে গসাগু, এটা একটা ফর্মুলা আমরা পেলাম। ঠিক আছে, এরপর 25 নম্বরের অঙ্কটা দেখো, তিনটি সংখ্যার অনুপাত 2:3:7, তাদের লসাগু 252 হলে গসাগু কত। তাহলে এই ফর্মুলাটা আমরা এবার প্রয়োগ করব। এই ফর্মুলাটা লেখার কারণ হলো এটাই যে আমাদের লসাগু কত বলে দিয়েছে 252। ঠিক আছে, ইকুয়াল টু সংখ্যা তিনটির লসাগু, তাহলে এই সংখ্যা তিনটির লসাগু কত আছে, সংখ্যা তিনটির লসাগু হচ্ছে 2 3 7 14 3 7 21 5 7 35 6 7 42, 42 কিন্তু এই তিনটি সংখ্যা দিয়েই যাবে। তাহলে আমাদের এটার হয়ে গেল এলসিএম, এলসিএম হচ্ছে 42। এবার আমাদের এই সংখ্যা তিনটির লসাগু আমরা 42 বের করব, তাহলে লসাগু বের করব, তাহলে আমাদের বের হলো 42 ইন্টু গসাগু। তাহলে এবার আমাদের গসাগুটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে গসাগু ইকুয়াল টু আমরা সরাসরি বের করে দেবো যে এখানে 252/42, 2 দিয়ে 12 দুগুণে 24, 1 আর 2 দিয়ে 2 1 21, 2 দিয়ে 12 দুগুণে 24 6 দুগুণে 12, তাহলে এই 21 দিয়ে এটা কাটলে হবে 6, তাহলে গসাগু কত এলো 6, অপশন আমাদের বি। আর এবার হয়তো তোমাদের পরীক্ষাতে 25 নম্বরের অঙ্কটা পড়েছে, কিন্তু তোমাদের হয়তো ফর্মুলাটা মনে নেই, তো তোমরা সরাসরি এইভাবেও অঙ্কটা করতে পারো যে প্রথমে তোমরা এই 2 3 7 লসাগুটা বের করলে, লসাগু কত, লসাগু হচ্ছে আমাদের 42। ঠিক আছে, আর এই 42 ইউনিটের মান কত বলে দিয়েছে, এই লসাগু আমাদের বলে দিয়েছে 252, তাহলে 42 ইউনিটের মান হচ্ছে 252, 1 ইউনিটের মান কত, এখানে আমরা যেমন পেলাম 6। ঠিক আছে, ওই 1 ইউনিটের মান যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের গসাগু, অপশান বি। কোশ্চেন 26, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 11 আর লসাগু হচ্ছে 385, তাহলে সংখ্যা দুটি কী কী। তাহলে এইটা তোমরা 385কে ভেঙেও করতে পারো, আর 385কে ভেঙেও করতে পারো, বা এই ফর্মুলাটা যেটা রেখেছি দেখো এই ফর্মুলাতেও তোমরা করতে পারো, যে প্রথমে আমাদের এলসিএম দেওয়া আছে, তাহলে এলসিএম কত আছে 385 ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটি, সংখ্যার লসাগু বলেছে, তাহলে সংখ্যা দুটো, এটাকে আমরা সংখ্যা দুটি ধরে নেব, তাহলে এটাকে এক্স ইন্টু হচ্ছে এবার গসাগু বলে দিয়েছে 11, তাহলে এক্সের মানটা আমরা বের করি, তাহলে 3 11 33 আর 5 11 55, এক্সের মানটা পেয়ে গেলাম 35, মানে সংখ্যা দুটি পেলাম 35। এবার 35কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 5 × 7 এটা হবে। ঠিক আছে, আর আমরা দেখব ডিফারেন্সটা যেন কম থাকে, তাহলে এখানে আমাদের 2 এর ডিফারেন্স আছে, তাহলে এখানে আমাদের 5 × 7 হবে। ঠিক আছে, আর এটাকে তোমরা অন্যভাবেও করতে পারতে, যেমন 385 এটাকে তোমরা ভেঙে দেখবে যে 11 আসছে, আর 11 আর এক্সটা তোমাদের 35 থাকছে একই রকমভাবে, তো আমরা 35টা নেব, তাহলে এখানে এক্সের মান দুটি সংখ্যা আমরা 35 পেয়ে গেলাম। এবার কি বলছে, সংখ্যা দুটি কি কি হতে পারে, তাহলে এক্সের মান যদি আমরা 35 পাই, 35, তাহলে এখানে 5 × 7, তাহলে দুটো সংখ্যা আমরা একটা 5 নিতে পারি আর একটা হচ্ছে 7 নিতে পারি। এবার গসাগু বলে দিয়েছে 11, আর গসাগু এই দুটো সংখ্যার যদি আমরা গসাগু বের করি 5 ও 7-এর কত হবে, 1 হবে, ওই 1 ইউনিটের মান হচ্ছে 11, তাহলে 11, তাহলে এখানে আমরা এই 11টা আমরা এটার সঙ্গে গুণ করব একবার, আর এটার সঙ্গে একবার গুণ করব, তাহলে এটা এলো একটা আমাদের 55 আর একটা হচ্ছে 77। এবার সংখ্যা দুটো দেখো, এখানে অপশানে দেখো, প্রথম অপশানটা দেখো, এটা 11 আছে 385 আছে, সংখ্যা দুটি কিন্তু এই দুটো সংখ্যাও হতে পারে, 11 আর 385 তুমি প্রথমে গসাগু 11ই হবে, আর লসাগু তোমাদের 385 হবে, আর এই 55 আর 77-এরও যে এই
তোমার গসাগু 11 হবে, আর লসাগু হচ্ছে 385। তাহলে আমাদের সংখ্যা দুটি হয়ে যাবে, এই অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে। কোশ্চেন 27, দুটি সংখ্যার লসাগু হচ্ছে 840 এবং গসাগু হচ্ছে কত 35। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে এখানে গসাগু ইকুয়াল টু, মানে লসাগু ইকুয়াল টু হবে কত, গসাগু ইন্টু সংখ্যা দুটির গুণফল বা সংখ্যা দুটির লসাগু। তাহলে এখানে লসাগু ইকুয়াল টু আমরা লিখে দিলাম যে গসাগু সংখ্যা দুটির গুণফল এক্স ইন্টু গসাগু। তাহলে গসাগু আমাদের কত আছে 35 আর লসাগু কত আছে 840। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে যে 840 বাই 35। তাহলে 5 দিয়ে 7, 5 দিয়ে কাটবে, 5 একে 5, 3 5 6 30, 5 8 40, 7 দিয়ে 7 দুগুণে 14, 4 7 28, অর্থাৎ এক্সের মান আমরা কত পেলাম 24। এবার সংখ্যা দুটি আমরা কত পেলাম, সংখ্যা দুটি আমরা কত পাবো, তাহলে 24কে এবার ভাঙবো 4 ইন্টু 6। ডিফারেন্স কত আছে দেখো, কম ডিফারেন্সের, এর থেকে তো আর আমাদের 12 দিয়ে যদি ভাঙি তো 12 ইন্টু 2 হবে, তাহলে ডিফারেন্সটা অনেক দূরে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই ডিফারেন্স হচ্ছে 4 ইন্টু 6। তাহলে একটা সংখ্যা আমরা পেলাম কত, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6। তাহলে এবার এটাকে একটু অন্য নিয়মে করি, যে সংখ্যা দুটির গুণফল বলেছে। তাহলে প্রথমে সংখ্যা দুটো আমরা একটা 4x ধরলাম আর একটা 6x ধরলাম। এবার এই দুটো সংখ্যার যদি আমরা গসাগু বের করি, তাহলে গসাগু কত হবে 1, বা এখানে x ধরেছি তখন আমাদের এইটা হবে, গসাগুটা হবে x। তাহলে x ইউনিটের মান আমাদের কত বলে দিয়েছে 35, যে গসাগু হচ্ছে 35। তাহলে এবার এই এক্সের মান জায়গায় এই মানটা পুট করব। তাহলে 4 ইন্টু 35 আর একটা হচ্ছে 6 ইন্টু 35। এবার এই দুটো সংখ্যা এইগুলোকে গুণ করলে হবে, প্রথমেরটা যদি গুণ করি তাহলে কত হবে দেখো, যে 3 4 12 আর 4 5 20, অর্থাৎ প্রথমেরটা হলো 140। ঠিক আছে। তারপরেরটা দেখো 3 6 18 180 আর 5 6 30 210। তাহলে ইন্টু 210, মানে দুটো সংখ্যার আমরা সংখ্যা দুটো পেয়ে গেলাম, একটা 140 আর একটা হচ্ছে 210। এবার এই দুটো সংখ্যার গুণফল কত হবে, এই দুটো সংখ্যার গুণ করলে হবে, এদিকে 14 আর 21-এর গুণটা করো, তাহলে এদিকে হবে 4 আর এদিকে দুটো লাস্টের দুটো শূন্য আছে 400। দেখো অপশানে ও দুটোতে 400 আছে। তাহলে এদিকে 4 একে 4, 4 দুগুণে 8, 2 একে 2, তাহলে 4 দুগুণে 8 আর 1 9 আর 2 একে 2, অর্থাৎ 29,400। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু এবং সংখ্যা দুটির গসাগু, দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর 45 গুণ। তাহলে লসাগু ও গসাগুর সমষ্টি হচ্ছে 1150। তাহলে একটি সংখ্যা 125 হলে অপর সংখ্যা কত? তাহলে এখানে লসাগু অর্থাৎ যেটা এলসিএম সেটা আমরা x ধরলাম, আর গসাগু অর্থাৎ এইচসিএম যেটা আছে গসাগু সেটাকে আমরা y ধরলাম। এবার লসাগু সমান সংখ্যা দুটির গসাগুর 45 গুণ। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, গসাগুর 45 গুণ, মানে 45-এর সঙ্গে ওয়াই গুণ করব। ঠিক আছে। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কী হবে, এবার 45-এটা ওয়াইয়ের সঙ্গে গুণ আছে, তাহলে ওপরে হবে, আর এদিকে হচ্ছে 1। তাহলে এক্স ইস টু ওয়াই আমরা কত পেলাম, একটা হচ্ছে 45:1। এবার লসাগু আর গসাগুর সমষ্টি কত বলে দিয়েছে 1150। তাহলে এখানে আমরা এক্সটা তো লসাগু ধরেছিলাম আর ওয়াইটা আমরা গসাগু ধরেছি, তাহলে এই দুটোর সমষ্টি অর্থাৎ যোগফল কত হবে 46। তাহলে 45 আর 1 যোগ করলে হবে 46। এবার এই দুটোকে যদি আমরা এক্স ধরি, তাহলে একটা 45x আর একটা হচ্ছে 1y। তাহলে এখানে আমরা এটা ওয়াই আর এক্স ধরবো না, তাহলে এখানে 46 ইউনিটের মান কত বলে দিয়েছে 1150। ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মান কত, এটার সঙ্গে আমাদের 25 গুণ করলে 1150 হবে। তাহলে 1 ইউনিটের মান আমরা কত পেলাম 25। তাহলে এই 25কে আমাদের একবার এক্সের সঙ্গে গুণ করতে হবে, একবার ওয়াই এর সঙ্গে গুণ করতে হবে। তাহলে এক্সের সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে 45 ইন্টু 25, আর ওয়াইয়ের সঙ্গে 1 ইন্টু 25 সমান হচ্ছে 25। তাহলে আমাদের যেটা এলসিএম সেটা হচ্ছে এটা, আর আমাদের যেটা এলসিএম মানে হচ্ছে লসাগু যেটা হচ্ছে সেটা এটা, আর গসাগু হচ্ছে 25।
এবার দেখো একটি সংখ্যা 125 বলে দিয়েছে, অপর সংখ্যাটি কত। তাহলে আমাদের ওই ফর্মুলাটা মনে রাখতে হবে যে ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা, মানে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। এটা তোমাদের প্রথমেই মনে রাখতে বলেছিলাম এই ফর্মুলাটা, যে তাহলে প্রথম সংখ্যা আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে 125, তাহলে এখানে আমরা মানটা পুট করব যে 125 ইন্টু দ্বিতীয় যে অপর সংখ্যা বের করতে বলেছি, তাহলে ওইটার মান আমরা এক্স ধরলাম, ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। এটাকে একটু অন্য জায়গায় লিখি। তাহলে এখানে আমরা এই প্রথম সংখ্যাটা আমাদের 125 দেওয়া আছে ইন্টু এক্সের অপর সংখ্যাটা আমরা এক্স ধরলাম, ঠিক আছে। আর ইকুয়াল টু হচ্ছে লসাগু ইন্টু গসাগু, তাহলে লসাগু তো আমাদের দেওয়া আছে কত 45 ইন্টু 25, তাহলে 45 ইন্টু 25 ইন্টু ওয়াইয়ের 25, ঠিক আছে, মানে গসাগুর 25। তাহলে 25 দিয়ে যদি এটা কাটি তাহলে হবে 5 25 সঙ্গে 125, আবার 5 দিয়ে যদি এটা কাটি তাহলে হবে 5, তাহলে 5-এর সঙ্গে 45 গুণ করলে কত হবে 4 5 20 200 225। অপর সংখ্যাটা কত 225, অপশান সি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 653 869 আর 1229কে ভাগ করলে সর্বক্ষেত্রে অবশিষ্ট থাকবে। যখন বৃহত্তম সংখ্যা বলবে তখন আমাদের এটা হয়ে যাবে গসাগু। গসাগু মানে হচ্ছে HCF, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এই ভিডিওটা দেখার আগে তোমাদের একটা ট্রিক দিয়ে রেখেছি যে গসাগু লসাগুর, তো তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখবে, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। একদম শর্ট ট্রিক দেওয়া আছে যে কি করে এত বড় সংখ্যাগুলো তোমরা, এর থেকেও বড় সংখ্যা তোমরা কি করে শর্টকাটে কয়েক সেকেন্ডে তোমরা গসাগু বের করতে পারবে। তো এই ধরনের ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই দেখবে। তো এই অঙ্কটা দেখো যে প্রথমে আছে 653, তারপর হচ্ছে 869, তারপর হচ্ছে 1229। তো প্রথমে আমরা এই দুটো সংখ্যার আমরা ডিফারেন্স নেব, ঠিক আছে, মানে ডিফারেন্স কত হচ্ছে দেখো 869 থেকে 653, তাহলে এদিকে আমাদের হবে 6 আর এদিকে 5 1 আর এদিকে 6 2 216, ঠিক আছে। আর এই 869 থেকে 1229-এর তোমাদের ডিফারেন্স দেখো, ঠিক আছে, এটার ডিফারেন্স কত হবে, যে এদিকে 9 9 তো কাটা গেল, 6 6 12, 2 হাতে থাকছে 1, আর এদিকে 9 9 3 12, এদিকে 6 6 12, ঠিক আছে, অর্থাৎ 360। একটা হচ্ছে 216 আর একটা হচ্ছে 360। এবার কি করব, 216 আর 360-এর এবার ডিফারেন্সটা দেখো। তা 360 থেকে এবার 216 তোমরা এই ডিফারেন্সটা এবার কত হচ্ছে দেখো। তাহলে এদিকে হবে 216, এদিকে 0 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকছি 1 1 1 2 2 আর 4 6 আর 1 144, ঠিক আছে। এবার কি করতে হবে, আমাদের এই যে ডিফারেন্সটা পেলাম, কত পেলাম 144। এবার 144কে দেখো ভাঙো, যে 144কে যদি আমরা লসাগু বের করি তাহলে 2 দিয়ে কত হবে 7 2। তাহলে এখানে আমরা 2 ইন্টু প্রথমে 72 নেব, মানে 2 দিয়ে কেটে প্রথমে 72 এলো, তাহলে 2 দিয়ে প্রথমে 2 ইন্টু 72 নেব। তাহলে এবার 2 দিয়ে দেখো এই 216 যাচ্ছে আর 360 যাচ্ছে কিনা, তাহলে 2 দিয়ে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। আর এই 72 দিয়ে দেখো এই 216 যাচ্ছে কিনা 360 যাচ্ছে কিনা, তাহলে 72 দিয়ে দেখো প্রথমে 6 3 3 7 21, প্রথমে এটা 3 গুণ করলে আমাদের 216 হচ্ছে, আর 360 যেটা আছে সেটা হচ্ছে এদিকে 5 5 7 35, তাহলে এটার সঙ্গে 372-এর সঙ্গে আমাদের 5 গুণ করলেই কিন্তু 360 হচ্ছে। তো এই 2 দিয়েও যাচ্ছে, এই 72 দিয়েও যাচ্ছে, তাহলে আমাদের কোনটা এই গসাগু হবে, গসাগু হবে
গসাগু কথাটির অর্থ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে বড় সংখ্যাটা হাইয়েস্ট। কমন ফ্যাক্টর তো দুটোই আমরা পাচ্ছি, কিন্তু এখানে আমাদের বলেছে হাইয়েস্ট, তাহলে হাইয়েস্ট কত হবে 72। তাহলে এই 72 দিয়ে এটাও যাচ্ছে এটাও যাচ্ছে, তাহলে আমাদের এলসিএমটা 72ই হবে। এবার যদি 72 না যেত, এবার কী করে না যেত তোমাদের ওই গসাগুর ভিডিওতে কিন্তু দেওয়া আছে, ফুল ডিটেলসভাবে বোঝানো হয়েছে। তারপর নেক্সট অঙ্ক দেখো, 13 এর কোন গুণিতককে 4, 5, 6, 7, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তাহলে 4, 5, 6, 7, 8-এর যে এলসিএম লসাগু কত হচ্ছে 840। এবার 840-এর সঙ্গে কত গুণ করে, মানে 840-এর সঙ্গে কত গুণ করে 2 যোগ করলে 13 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে আমাদের যদি 2 দিয়ে দেখি গুণ করে, তাহলে 0 হবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তার সঙ্গে 2 যোগ করি তাহলে কত হবে, মানে অবশিষ্ট যেটা আছে সেটা আমাদের যোগ করতে হয়। তাহলে এদিকে 2, 8, 16, এটা কিন্তু 13 দ্বারা ভাগ যাবে না। তারপর এখানে আমরা 840-কে 3 দ্বারা গুণ করি, তাহলে কত হবে 30, 3 4 12, 2 হাতে থাকছে 1, 3 8 24 আর 1 হচ্ছে 25, মানে 2520। এবার 2520-র সঙ্গে 2 যোগ করলে কত হবে 2522। এবার 2522-কে 13 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে, এদিকে 13-কে 13 আর এদিকে 122 হচ্ছে, তাহলে এদিকে হবে 9 13 90 আর 3 9 27, 117 17 আর এদিকে 4 13 52, এদিকে 5 হচ্ছে 2, অর্থাৎ 194। অর্থাৎ এটা ভাগ যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2522, অপশান সি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 আর 381-কে ভাগ করলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে আমাদের HCFটা বের করতে হবে, মানে গসাগু হাইয়েস্ট কমন ফ্যাক্টর। প্রথমে আমরা 261, আর তার আগে আমাদের কাজ হলো যে প্রথমে বলেছে 5 অবশিষ্ট থাকে, তাহলে প্রত্যেকের সঙ্গে কী হবে 5 যোগ হবে। তাহলে প্রথমেরটা কত হচ্ছে 5 যোগ করলে হবে 66, 266, কমা তারপর হচ্ছে 933, 933-এর সঙ্গে 5 যোগ করলে হবে 938। আর একটা কত হচ্ছে 81 আর 5 হচ্ছে 86, 1386। তাহলে এবার এটা থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে কত হবে, এদিকে 6 2 8 আর 8, এদিকে 7 আর এদিকে 6, 2 1 3 6, অর্থাৎ 600। প্রথমেরটা হলো 672, তারপরে ডিফারেন্সটা কত হচ্ছে, তাহলে 8 8 16, সরি 8 8 16 হচ্ছে 1, তারপরে এদিকে হচ্ছে 4, এদিকে 4, 448। এরপর আমাদের ধাপ কি, এই দুটোর আমরা ডিফারেন্স দেখব। এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে, যে এদিকে 8 আর 4 হচ্ছে 12, অর্থাৎ 2 2 অর্থাৎ 224। এটার ডিফারেন্স হচ্ছে 224। এবার এই 224-কে আমরা ভাঙবো, তাহলে 2 দিয়ে যদি করি 1 1 2, তাহলে আবার 2 দিয়ে যদি কাটা দিই তাহলে এটা কত হবে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দিয়ে হবে 2 দুগুণে 4, 1 8 দুগুণে 16, 2 দিয়ে হবে 14, আর 14-কে যদি ভাঙি তাহলে হবে 2 দিয়ে 7। তাহলে এখানে কটা আমাদের 2 আছে দেখো, 1 2 3 4 5, 2-কে 2 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 ইন্টু 7 আসছে আমাদের, ঠিক আছে। এবার দেখো এই 7 দিয়ে কি এটা ভাগ যাবে আর এটা ভাগ যাবে, ভাগ গেলেও তার আগে আমাদের দেখা উচিত এই 32 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে এখানে 8 দিয়ে 9 দিয়ে 10 দিয়ে, অর্থাৎ 32 দিয়ে 3 2 5, অর্থাৎ 32 দিয়ে তোমাদের এটা ভাগ যাবে 672, আর 32 দিয়ে এটাও কিন্তু ভাগ যাবে। 32 8 হচ্ছে 40, 12 128, 4 4 দিয়ে 8 3 4 12, এটাও 32 দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের যেটা গসাগু হবে সেটা হবে 32,
অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24, 32, 36 দ্বারা ভাগ করলে 9, 27, 31 অবশিষ্ট থাকবে? তাহলে প্রথমে আমাদের 24, 32, 36 এলসিএমটা বের করতে হবে, যে 24, 32, 36। তাহলে 2 দিয়ে যদি দিই, 2 12 দুগুণে 24, 16 দুগুণে 32, 18 দুগুণে 36, 2 দিয়ে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 3 দিয়ে 3 দুগুণে 6, 8, 3 তিরিক্ষে 9। তাহলে এটাকে যদি আমরা আবার 2 দিয়ে 2 একে 2, 4 দুগুণে 8, আর এদিকে 3 3 4 12, 12 24, 24 দুগুণে 48, 48 আর 3 দুগুণে 6, তাহলে 4 6 24 আর 4 8 32, তাহলে 24 6 48, তাহলে এটা আমাদের হচ্ছে 288। এটা হচ্ছে আমাদের এলসিএম। এবার এইখানে দেখো 24 থেকে যদি 19 বাদ দাও, তাহলে এখানে আমাদের 5 ডিফারেন্স থাকছে। এদিকে আমাদের 32 থেকে যদি 27 বাদ দাও, 5 ডিফারেন্স থাকছে। আর 36 থেকে 31 বাদ দিলে 5 ডিফারেন্স থাকবে। প্রত্যেকটার মধ্যে 5 ডিফারেন্স আছে, তাহলে 288 থেকে আমরা 5 বিয়োগ করব, সমান হচ্ছে 283। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশন এ। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 আর 52কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2, 3, 4? তাহলে প্রথমে আমরা অবশিষ্টগুলোকে বিয়োগ করে নিই, ঠিক আছে। প্রথমে 38 থেকে 2 বাদ দিলে হবে কত? 36। আর 45 থেকে 3 বাদ দিলে হবে 42। আর এদিকে 52 থেকে 4 বাদ দিলে হবে 48। এবার এইগুলোর মধ্যে আমাদের যেটার থেকে কম ব্যবধান সেটার আমরা ডিফারেন্স বের করব। গসাগু, এখানে আমাদের এটা গসাগু বের করতে হবে, কারণ বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে এটা আমাদের গসাগু বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 42 আর 48-এর যে ব্যবধান সেটা আমরা বের করি, তাহলে কত হবে? 6 ব্যবধান। এবার এই ব্যবধানটা বের করার আগে আমরা এই 6 দিয়ে দেখব যে এগুলো পুরো ভাগ যাচ্ছে কিনা। তাহলে 6 দিয়ে 6 6 36, 6 7 42, আর এদিকে 6 48, তাহলে 3টেই ভাগ যাচ্ছে। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যে 6, যে গসাগু হবে 6। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ক্ষুদ্রতম বলেছে, তাহলে এটা আমাদের হবে লসাগু। তাহলে 72, 90 আর 120-র লসাগু কত হবে? 120-র সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 240। 240 কত দিয়ে? 90 দিয়ে ভাগ যাবে না, তাহলে 120-কে আমরা আবার 3 দিয়ে যদি গুণ করি, 3 বারং 36, 360। ওই 360-কে 90 দিয়ে ভাগ যাবে, 4 9 36, 72 দিয়েও ভাগ যাবে, আর 120 দিয়েও তো ভাগ যাবে। তাহলে আমাদের 360, ওই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 360, যে 3টে সংখ্যা দ্বারা ভাগ যাবে। লসাগু বের করুন, যে 4 দুগুণে 8। প্রথমে এগুলোর আমরা পূর্ণ ভাঙি, তো প্রথমে আছে 4 দুগুণে 8, 8-এর সঙ্গে 1 যোগ করলে হবে 9/2। তারপর একটা কত আছে? 3। আর তারপরেরটা কত আছে? 10 দুগুণে 20, আর 1 যোগ করলে হবে 21/2। এবার লসাগু যখন বের করতে বলবে, তাহলে ওপরে হবে লসাগু, মানে এই ওপরকারগুলোর হবে লসাগু, 3 তলায় 1 দিলাম। তাহলে এই ওপরে যেগুলো আছে সেগুলোর হবে লসাগু, আর নিচের যেগুলো আছে সেগুলোর হবে গসাগু। আর যদি গসাগু বের করতে বলতো, তাহলে ওপরে যেগুলো থাকবে সেগুলোর গসাগু, আর নিচের যেগুলো থাকবে সেগুলোর লসাগু। তো প্রথমে আমরা দেখো ওপরে এখানে আমাদের লসাগু বের করতে বলেছে, তাহলে ওপরের 3টি আমরা লসাগু করব। তাহলে 21-এর সঙ্গে দেখো 2 গুণ করলে হবে কত? 42। 42 কিন্তু 9 দিয়ে ভাগ যায় না। আর 21-এর সঙ্গে 3 গুণ করলে হবে 63। 7 9 63, 9 দিয়েও যায়, 3 দিয়েও ভাগ যায়। তাহলে আমাদের ওপরকার যে লসাগু হবে 63। আর 2 1 2, এইটার আমাদের 2 1 2 এর যে গসাগু সেটা কত হবে? সেটা আমাদের 1 হয়ে যাবে। তাহলে এখানে 63/1 সমান হচ্ছে 63, আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। তো আজকের ভিডিও এত দূর পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।